বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক বিশ্বের এক অনন্য রাজনীতিবিদ, যিনি আজীবন গণতন্ত্রের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠার সংগ্রামে তিনি বারবার রাজপথে নেমেছেন, কারাবন্দী হয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, তবুও আদর্শ থেকে এক চুলও সরে যাননি। এমন এক সময়ে তিনি চলে গেলেন যখন দেশ ও দলের কাছে তার প্রয়োজন ছিল সবচেয়ে বেশি। এই ক্ষতির শোক বহন করা কঠিন ও অপূরণীয় বলছেন দলের শীর্ষ নেতারা। আহসান হাবিবের রিপোর্টে বিস্তারিত। জনগণের স্বার্থে তিনি রাজনীতিতে এসেছেন, আজকে জনগণের স্বার্থে তিনি প্রাণ দিয়েছেন, আমাদের জন্য তিনি জীবন দিয়েছেন। কারো হাতে তসবিহ, কারো চোখে জল, কেউ কেউ দুহাত তুলে প্রার্থনা করছেন রাব্বুল আলামিনের দরবারে, যিনি রাজনৈতিক অঙ্গনে শালীনতা, সৌন্দর্য আর মানসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে পাড়ি জমিয়েছেন অনন্তকালের যাত্রায়। তিনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া। দুপুরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার সময়সূচি ও কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব। জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। তার মাজারে, তারই পাশে আমাদের এই মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে। আমি বাংলাদেশের সকল স্তরের মানুষের কাছে অনুরোধ জানাবো, আপনারা সেই শৃঙ্খলা মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজা পড়বেন এবং তারপরে তাকে দাফনের অংশগ্রহণ করবে, যাদের দায়িত্ব তারাই অংশগ্রহণ করবেন। অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা কেউ এই নিয়ম ভঙ্গ করে শুধুমাত্র ছবি তোলার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন না এবং ব্যাহত করবেন না এই পুরো কর্মসূচিকে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান, গণতান্ত্রিক বিশ্বের একজন অনন্য রাজনীতিবিদকে হারালাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন এক মানুষ, আমরা যেহেতু ওনার সাথে খুব ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়েছে, সেই জন্য আমরা দেখেছি যে উনি একদিকে যেমন সত্যি সত্যি অভিভাবক, আরেকদিকে মাতৃস্নেহে উনি কিন্তু আমাদেরকে দেখবেন। এই শোককে শক্তিতে রূপান্তর করে দলকে আরও সংগঠিত ও অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করার আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।